হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মাই টেক টক। আজকে আমরা কোনো রিভিউ করব না, আজকে আমরা একটা সিরিয়াস ইস্যু নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে নতুন M1 ম্যাকবুকগুলার এসএসডি লাইফ স্প্যান। আপনারা যারা ম্যাক M1 ইউজ করেন বা ইউজ করতে চান বা ইন্টারেস্টেড, আপনারা হয়তো বা বেশ কয়েকটি ম্যাকবুক ইউজার গ্রুপে বা অনলাইনে বিভিন্ন ফোরামে দেখেছেন যে ম্যাকবুক M1গুলার এসএসডি লাইফ স্প্যান নাকি দ্রুত ফুরিয়ে আসছে। আপনারা হয়তো বা জানেন যে নতুন M1 বেস মডেল ম্যাকবুকগুলো, যেটাতে 256 GB এসএসডি সহ আসে, অনেকেই রিপোর্ট করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে কয়জন রিপোর্ট করেছেন জানি না, বাট বাইরে অনেকেই রিপোর্ট করেছে যে ওদের উইদিন 2 months অফ ইউসেজ ওদের হচ্ছে গিয়ে আপ টু 10% লাইফ স্প্যান নাকি কমে আসছে। সো এই জিনিসটা নিয়ে আমি কিছুক্ষণ ঘাটাঘাটি করেছি, বেশ কয়েকদিন ধরে আমি বিভিন্ন ফোরামে দেখলাম এবং আসলে প্রবলেমটা বোঝার চেষ্টা করলাম। সো এই প্রবলেমটা বুঝতে হলে আসলে আমাদেরকে এসএসডির ব্যাপারে কিছু ক্লিয়ার ধারণা থাকতে হবে যে এক্স্যাক্টলি হাউ এসএসডি পারফর্মস অ্যান্ড দেন ওয়াই দিস কাইন্ড অফ ওয়ারিং হ্যাপেন্স, কেন এই এসএসডিগুলোর লাইফ স্প্যান ক্ষয় হয়ে যায় এবং অ্যাকচুয়ালি এটা ম্যাকবুকগুলোকে কতটুকু এফেক্ট করবে। লেটার আমরা বোঝার চেষ্টা করবো, শেখার চেষ্টা করব যে এই ওয়্যারিং অ্যাওয়ে অফ এসএসডি কীভাবে আমরা কমাতে পারি বা কোন ম্যাকবুকটা সিলেক্ট করলে আমাদের এই এসএসডি লাইফ স্প্যান কমে আসার সমস্যাটা সমাধান হতে পারে। প্লাস আপনারা কি যদি 256 GB এসএসডি কিনে থাকেন, তাহলে কিভাবে খুবই কম খরচে আপনাদের ম্যাকবুকের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে পারেন, সেটা নিয়ে আমরা একটু আলাপ করব। আচ্ছা, আমরা প্রথমে বুঝে নিই এসএসডি আর এইচডিডির মধ্যে আসলে ফাংশনাল পার্থক্যটা কোথায়। এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্কে কিন্তু ডাটা লেখা হয় একটা স্পিনিং প্ল্যাটারে। এই স্পিনিং প্ল্যাটারে একটা ম্যাগনেটিক লেয়ার থাকে, যেটার উপরে একটা রিড হেড মুভ করতে থাকে এবং এই হেডটি এই স্পিনিং প্ল্যাটারের ম্যাগনেটিক ডেটাগুলোকে রিঅ্যারেঞ্জ করার মাধ্যমে ডাটা রাইট করে। আর এসএসডি পারফর্ম করে ডিফারেন্টলি। এসএসডিতে আসলে ডাটা লেখা হয় ছোটো ছোটো সেলে বা ভিন্যান যেগুলোকে আমরা বলি। আমি সিম্পল করে বলছি, অফকোর্স আপনি ইউ ক্যান থিঙ্ক অফ এসএসডি এজ এ জায়ান্ট মেমোরি কার্ড, যেখানে অনেকগুলো ছোটো ছোটো সেল আছে এবং প্রত্যেকটা সেলে 0 বা 1 লেখা আছে। সো আপনার ডাটা কিন্তু এই 0 বা 1 ভ্যালুগুলো চেঞ্জ করেই কিন্তু আপনার ডাটাটা হয়। সো আপনি এই সেলগুলোতে যত বেশি চেঞ্জ করবেন, অর্থাৎ 0 1 1 0 যত চেঞ্জ করবেন, এই সেলের লাইফ স্প্যান কমে যায়, অর্থাৎ ক্ষয় হয়ে যায়। এবং এর জন্যই হচ্ছে গিয়ে প্রত্যেকটা এসএসডি একটা ওয়ারেন্টি পিরিয়ড আসে এবং একটা ওভারঅল লাইফ স্প্যান নিয়ে আসে। অর্থাৎ একটা ম্যানুফ্যাকচার বলে দেয় যে এই এসএসডিতে আপনি টোটাল কত জিবি রাইট করার পরে এই এসএসডিটি আর কাজ করবে না বা এসএসডিটি নন ফাংশনাল হয়ে যাবে। ইউজুয়ালি এই অ্যামাউন্টটা বা এই নাম্বারটা অনেক অনেক বড়, বাট এসএসডি যে ওয়ারেন্টি পিরিয়ড হয়, অর্থাৎ একজন ম্যানুফ্যাকচারার যে ওয়ারেন্টিটা দিয়ে থাকেন যে একটা এসএসডিতে আপনি এত টেরাবাইট ডাটা লেখার পরে এসএসডির কাজ করবে না, সেটা আসলে অনেক কম হয়। এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়। এসএসডি লাইফ স্প্যান নিয়ে আরেকটু কথা বলি। এসএসডি লাইফ স্প্যান কিন্তু এক এক ধরনের মেমোরি সেল বা এক এক ধরনের ম্যানুফ্যাকচারের প্রোডাক্টের এক এক রকম ক্যাপাসিটি থাকে। ফর এক্সাম্পল, একটা লো এন্ড এসএসডিতে ওরা যে চিপটা ইউজ করেছে V9 চিপ, সেটাতে যতগুলো রিড রাইট সার্কেল আপনি করতে পারবেন, স্যামসাংয়ের একটা হাই এন্ড একটা চিপে কিন্তু তার চেয়ে অনেক বেশি করতে পারবেন। সো আমরা এখন বুঝলাম যে কেন এসএসডিগুলোতে দ্য মোর ইউ ইউজ, দ্য মোর ইউ রাইট ডাটা, দ্য মোর ইট ওয়ার্স, অর্থাৎ লাইফ স্প্যানটা ক্ষয় হয়ে যায়। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাপেলের এসএসডিগুলোতে কেন এটা হয়। অ্যাপেল কি আমাদেরকে লো কোয়ালিটি বা কম দামি বা ব্যাড কোয়ালিটি এসএসডি দিচ্ছে? আসলে কিন্তু তা না। অ্যাপেল ওদের রিসার্চ করে খুঁজে বের করে যে হোয়াট ইজ দ্য বেস্ট প্রাইস টু পারফরমেন্স রেশিও, যেটা কিনা ওদের একটা ম্যাকবুকে দিলে আপনি ম্যাক্সিমাম পসিবল বেনিফিট পাবেন। অর্থাৎ অ্যাপেল আপনাকে হয়তো বেস্ট অফ দি বেস্ট লাইন এসএসডি দিবে না, আর ওরা কিন্তু আপনাকে সবচেয়ে বাজে এসএসডিটাও দিবে না, সো দ্যাট দে ক্যান সেভ কস্ট। দে উইল গিভ ইউ দ্য এসএসডি দ্যাট উইল গিভ দি মোস্ট অপটিমাম পারফরমেন্স বেসড অন দ্য আদার কম্পোনেন্টস অর দেয়ার অপারেটিং সিস্টেম। সো আপনাকে অ্যাপেল আসলে কখনো ঠকাবে না, বরং আপনাকে আপনার কম্পোনেন্টের ম্যাক্সিমাম ইউজেবিলিটিটা বা আপনি ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন সেটা চিন্তা করে কিন্তু আপনাকে একটা হার্ডওয়্যার দিবে। তাহলে M1গুলোতে কেন এই ওয়ারিংটা হচ্ছে? দেয়ার আর মেনি রিজন এবং ইটস নট স্পেসিফিক টু অ্যাপল M1. ইট হ্যাজ টু ডু উইথ দি অপারেটিং সিস্টেম অ্যাজ ওয়েল অ্যান্ড অলসো হাউ ইউ ইউজ দ্য কম্পিউটার বা হাউ ইউ ইউজ দ্য এসএসডি। আমরা প্রথমে অপারেটিং সিস্টেমের কথা বলি।
আপনারা জানেন যে অপারেটিং সিস্টেমের কিন্তু রান করতে হলে প্রচুর মেমোরি দরকার হয়, বাট মডার্ন ল্যাপটপসে কিন্তু এত মেমোরি ইউজুয়ালি কখনোই থাকে না। সর্বনিম্ন 4 জিবি বা 16 জিবি, বাট মোস্ট কমনলি 8 জিবি থাকে। সো যখনই হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম এই কম্পিউটারটা রান করতে গিয়ে যখনই এটা মেমোরি শেষ হয়ে যাবে, তখনই হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম হার্ড ডিস্কটাকে ইউটিলাইজ করবে অ্যাজ এ র্যাম। অর্থাৎ আপনার যে তথ্যটা মেমোরিতে থাকলে ভালো হতো বা মেমোরিতে দিতে পারছে না, সেই তথ্যটা হার্ড ডিস্কে রাখবে এবং এটাকে বলে সোয়াপ স্পেস। অর্থাৎ আপনার র্যাম যদি 4 জিবি হয় বা 8 জিবি হয়, আর অপারেটিং সিস্টেমে যদি 16 জিবি বা 20 জিবি বা 32 জিবি দরকার হয়, ডিপেন্ডিং অন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তখন অপারেটিং সিস্টেম ডাইনামিক্যালি হার্ড ডিস্কটাকে অ্যাজ এ সেকেন্ডারি র্যাম হিসাবে ইউজ করবে এবং হার্ড ডিস্কে ডাটা রিড রাইট করবে। একটা নর্মাল হার্ড ডিস্কে ডাটা রিড রাইট করলে কিন্তু সে হার্ড ডিস্কের কোনো লাইফ স্প্যান ক্ষয় হয় না বা ক্ষতি হয় না। হাউ এভার, যখন আপনি এসএসডি ইউজ করবেন অ্যাজ ইউর বুট ড্রাইভ, বা আপনি আপনার অপারেটিং সিস্টেম যখন একটা এসএসডি থাকবে, তখনই ওই এসএসডি যখনই হচ্ছে অপারেটিং সিস্টেম রিড রাইট করার জন্য ইউজ করবে, তখনই কিন্তু ডাটা রাইট হতে থাকবে। রিড এবং রাইট হওয়া মানেই হচ্ছে গিয়ে এসএসডি লাইফ স্প্যানের ক্ষতি হওয়া। অর্থাৎ একটা অপারেটিং সিস্টেম এসএসডি থাকা মানেই হচ্ছে গিয়ে আপনার এসএসডির কিছু না কিছু ক্ষতি হবে, অ্যাজ অপোজ টু ইউজিং দ্যাট এসএসডি অ্যাজ এ এক্সটার্নাল স্টোরেজ বা অ্যাজ এ গেম ড্রাইভ বা অ্যাজ এ ডাটা ড্রাইভ। অর্থাৎ আপনি যে কম্পিউটার ইউজ করেন না কেন, আপনার সি ড্রাইভ যদি একটা এসএসডিতে হয়, তাহলে ডেফিনেটলি ওভার টাইম সেই এসএসডিটার লাইফ স্প্যান কমে যাবে। তাহলে কি ম্যাক ওএসে এমন কিছু আছে যার জন্য হচ্ছে এই এসএসডিগুলো খুব দ্রুত ক্ষতি হচ্ছে? এরকম কিন্তু প্রুফ কিন্তু এখনো পাওয়া যায়নি। ইনফ্যাক্ট যে রিপোর্টগুলো আসছে যে এসএসডিগুলো দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে বা ওয়্যার হয়ে যাচ্ছে, সেগুলোতে কিন্তু অ্যাডিশনাল কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। অ্যাডিশনাল ইনফরমেশন বলতে আমরা বুঝাচ্ছি যে যে ইউজারের ম্যাকবুক এটি, সেই ইউজার ম্যাকবুকটাকে কীভাবে ইউজ করছেন। আপনি যদি আপনার ম্যাকবুকের এসএসডিটাকে শুধুমাত্র গান শোনার জন্য, ব্রাউজিং করার জন্য বা ওয়ার্ড ইউজ করার জন্য ইউজ করেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনার এসএসডিটি এত দ্রুত ক্ষয় হবে না এবং হওয়ার কথাও না। হাউএভার, আপনি যদি সেই এসএসডিটাকে ভিডিও এডিট, স্পেশালি 4K ভিডিও এডিট করার জন্য ইউজ করেন এবং অনেক হেভি ইউসেজের মধ্যে রাখেন, তাহলে কিন্তু ডেফিনেটলি এই হার্ড ডিস্কটার উপরে একটা ওয়্যার হবে, একটা ইউসেজ বেড়ে যাবে এবং এটার ধারণ ক্ষমতাটি আস্তে আস্তে কমে যাবে। অপারেটিং সিস্টেমের জন্য এই ওয়ারিংটা হতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার ম্যাকে যদি শুধুমাত্র 8 জিবি র্যাম থাকে, তাহলে কিন্তু আপনার ম্যাক অ্যাডিশনাল লোড নেওয়ার জন্য, আপনার ওএস অ্যাডিশনাল লোড নেওয়ার জন্য কিন্তু হার্ড ডিস্কে রিড রাইট করবে, হুইচ মিনস দ্যাট তখন কিন্তু আপনার এসএসডির উপর একটা প্রেশার পড়বে। হাউএভার, ইফ ইউজ দ্য 16 জিবি ভ্যারিয়েন্ট, তাহলে কিন্তু অপারেটিং সিস্টেমের কাছে আরও বেশি র্যাম আছে। অর্থাৎ অপারেটিং সিস্টেম তখন হার্ড ডিস্কের কাছে রিড রাইট ফাংশন কম করবে। অর্থাৎ ইফ ইউ হ্যাভ এ 16 জিবি ম্যাক, দেন দ্য প্রেশার অন ইউর এসএসডি উইল মাচ লেস দেন ইফ ইউ হ্যাভ এ 8 জিবি ম্যাক। আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করেন না কেন, সেটা ম্যাক ওএস হোক বা উইন্ডোজ হোক, আপনার সি ড্রাইভটা যদি একটা এসএসডি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনার অপারেটিং সিস্টেম সেই এসএসডিকে অ্যাক্সেস করবে। বাট এই অ্যাক্সেস কতটুকু করবে সেটা আসলে ডিপেন্ড করবে আপনার র্যামের উপরে। দ্য মোর র্যাম ইউ উইল হ্যাভ, দ্য লেস এসএসডি অ্যাক্সেস দ্য অপারেটিং সিস্টেম ইজ গোয়িং টু নিড। সো আপনি যদি চান যে আপনার ম্যাকবুকের এসএসডিটা আরও বেশিক্ষণ আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে আই উড সাজেস্ট ডেফিনেটলি গো ফর দ্য 16 জিবি ভ্যারিয়েন্ট অফ M1 ম্যাকবুক, বিকজ দেন এসএসডির উপর আপনার প্রেশার কম পড়বে এবং আপনার এসএসডিও অনেক বেশিক্ষণ ধরে কর্মক্ষম হবে। আর আপনি যদি কোনো কারণে হেভি ইউজার হন এবং আপনার কাছে যদি একটা 8 জিবি ম্যাকবুক থাকে এবং তাতে যদি আপনি রেগুলারলি ভিডিও এডিটিং বা 4K ভিডিও এডিটিং করেন, তাহলে there are some tips that you can follow in order to reduce the wear. First of all, আপনি instead of using 4K files directly, আপনি কিন্তু প্রক্সি ইউজ করতে পারেন। প্রক্সি ইউজ করলে কিন্তু ডাটা থ্রুপুট অনেক কম হবে এবং এসএসডির উপরে প্রেশার কম পড়বে। আর আপনারা যদি স্টিল হেভি ইউজার হন, আপনারা যদি স্টিল 4K ভিডিও এডিট উইথ র করতে চান ম্যাকবুকে, এবং আপনারা ফিল করছেন যে আপনাদের এসএসডিটা খুব দ্রুত ওয়্যার আউট হয়ে যাচ্ছে, দেন I would suggest making use of MacBook's Thunderbolt port and use an external hard drive or use an external SSD hard drive to do your video editing. মনে রাখবেন, সিন্স দ্য থান্ডারবোল্ট পোর্ট ইন ম্যাক ইজ ভেরি ফাস্ট, আপনার এক্সটার্নাল ড্রাইভ থেকে কিন্তু আপনারা র ফুটেজ নিয়ে এডিট করতে পারেন, মাল্টিপল স্ক্রিন নিয়ে এডিট করতে পারেন উইদাউট হ্যাভিং এনি এফেক্ট অন ইউজেবিলিটি। বেশিরভাগ আমাদের দেশে যারা ইউজার আছেন, যারা কনসার্ন যে ভাই আমি
একটা থান্ডারবোল্ট পোর্টাল একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভের দাম তো অনেক। হ্যাঁ, হাউ ক্যান আই ডু ইট, হাউ ক্যান আই ইউজ ইট, বা হাউ ক্যান আই সেভ মাই ম্যাকবুক ফ্রম দিস প্রবলেম। আপনারা কিন্তু খুবই চিপলি এই কাজটা করতে পারেন। অল ইউ নিড ইজ আ ডঙ্গল। বাজারে কিন্তু আই থিঙ্ক 50, 100, 150 টাকার মধ্যে এই ধরনের একটা ডঙ্গল পাওয়া যায়। আপনারা দেখেন, ইটস বেসিক্যালি USB-C ইন ওয়ান এন্ড, এবং আরেকদিকে হচ্ছে একটা নর্মাল USB-A টাইপ একটা ডঙ্গল। আমি যেটা করি, আমি আমার নর্মাল হার্ড ডিস্কটাকে জাস্ট এখানে কানেক্ট করে দিই, and just I connect this end to my MacBook. So MacBook can detect my external portable hard disk like a regular hard disk, assigning another drive letter, and I can do all my video editing using this external drive. So খুবই cheaply I can just convert any regular hard disk, type A hard disk into a type C with a type C connector. বা এক্ষেত্রে আপনারা অন্যান্য যে ডঙ্গলস পাওয়া যায় বা হাব পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করতে পারেন। সো ফাইনালি বলবো যে ম্যাকবুকের এই যে সমস্যাটা আপনারা শুনছেন, এটা আসলে নট এ বিগ প্রবলেম অ্যাট অল, বিকজ ইফ ইউ সার্চ গুগল এবং ইফ ইউ লুক ইনটু ভেরিয়াস ইউজার ফোরামস, আপনারা দেখবেন যে প্রবলেমটার কথা বলা হয়েছে এটা খুবই ফিউ, ইনফ্যাক্ট একটা বা দুইটা ম্যাকবুকে হয়তো ওই সমস্যাটা আসছে, বাট ফর সাম রিজন এই ইনফরমেশনটা আসলে অনেক ছড়িয়ে গেছে, মানুষজন অনেক ভয় পাচ্ছে। আসলে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি একটা লো কোয়ালিটি একটা এসএসডি ইউজ করেন, তাহলে আপনারা দেখবেন যে এই লো কোয়ালিটি এসএসডিরও কিন্তু আপনি যদি এক্সেসিভ ইউজও করেন তবুও কিন্তু মোর দ্যান 5 to 6 ইয়ার্স আপনারা অনায়াসে ইউজ করতে পারছেন। ইনফ্যাক্ট একটা টেস্ট করা হয়েছিল বাই পিসি ওয়ার্ল্ড, যেখানে বিভিন্ন ধরনের এসএসডি টেস্ট করে দেখেছিল, এবং ইন দেয়ার টেস্ট দে হ্যাভ ফাউন্ড আউট that even the cheapest 256GB SSD having a regular usage that includes video editing at least 8 years of lifespan দেখেছে। অর্থাৎ আন্ডার হেভি লোড, আন্ডার টেস্টিং, যেটার মধ্যে ভিডিও এডিট ছিল, আরও ডিফারেন্ট কাইন্ড অফ ইউজ ছিল, তবুও এই ড্রাইভটা 100% ওয়্যার আউট হতে 8 বছর লেগেছিল। একটা অনলাইন ভিডিওতে আমি দেখেছি যে একজন রিভিউয়ার তার ম্যাকবুক M1 256GB টেস্ট করে দেখেছে যে সে যে ধরনের ইউজ করছে, উইচ ইনক্লুডস ভিডিও এডিটিং বিকজ হি ইজ এ ইউটিউবার, তাতেও সে যদি আরেকটু রাফ ইউজ করে, আরেকটু বেশি প্রেশার দেয় তার এসএসডির উপরে, তবুও তার ম্যাকবুকের এসএসডি অনায়াসে 14 ইয়ার্স ইউজ করা যাবে। আর আমরা কিন্তু আমাদের ম্যাকবুক বা এনি কম্পিউটার 14 ইয়ার্স ধরে আসলে ইউজ করি না, কারণ টেকনোলজিটাই চেঞ্জ হয়ে যায়। প্লাস এসএসডি টেকনোলজি কিন্তু এত আগে বেড়ে এসেছে যে আমাদের আসলে এটা আসলে একটা ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ইনফ্যাক্ট আওয়ার মেকানিক্যাল হার্ড ডিস্কস fail a lot more frequently and lot more quickly than the present SSDs. Our MacBook SSD is definitely not going to be as bad. It's going to be mid-tier but high-performing SSD.